হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বরাবরের মতোই আমার সিম্পল লাইফস্টাইলের সব কাজকর্ম নিয়েই আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আমি নাসরিন, আর আমি আছি আপনাদের সাথে খুলনা থেকে। ঘুম থেকে উঠেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বিছানা থেকে নেমেছি। সব কাজকর্ম সেরে ফজরের সালাতটা আদায় করেছি। আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ে আর সিজদায় যে কত শান্তি, সেটা যিনি নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহকে ভরসা করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে সব কাজকর্ম করেন, একমাত্র তিনিই জানেন। তো সকল কাজকর্মেই আল্লাহর উপর ভরসা করি, সকাল থেকে শুরু করি। আর আল্লাহর কাছে একটাই দোয়া করি, আল্লাহ সকাল থেকে যেভাবে আপনার নাম নিয়েই ঘুম থেকে উঠেছি, দিনের শেষ পর্যন্ত যেন আপনার নাম নিয়েই থাকতে পারি এবং আপনার উপর ভরসা করেই সারাটা দিন কাটাতে পারি। গতকালকে রাত্রে নুজাতের আব্বু কিছু খাবার এনেছিল, আর আগেরও কিছু খাবার ছিল, সেগুলো সব গুছিয়ে নিয়েছি। আসলে আমরা অনেক সময় ভিডিওতে বলি যে পরবর্তী দিনের কাজগুলো যদি আগের দিন রাত্রে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেকটাই কাজে সহায়তা হয়, কাজের পরিশ্রমও কমে যায়, তাড়াতাড়িও হয়। আসলে আগের দিনটাও কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে কাটানো হয়, আর পরবর্তী দিনটাও কিন্তু অনেকটা ব্যস্ততা নিয়েই শুরু করতে হয়। এই যে গতকালকে রাত্রে কিছু খাবার এনেছিল, আর সবজি বাজার এনেছিল। তো গতকালকেও কিন্তু ঘুমাতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তো তখন আর ইচ্ছে করছিল না বাজারগুলো গোছাতে। আসলে যতই পরিশ্রম করি না কেন আর যতই কাজ করি না কেন, দিন শেষে কিন্তু আমরাও মানুষ, আমাদেরও কিন্তু হাড় মাংস রক্ত মাংসের শরীর, আমাদেরও কিন্তু শরীরে পরিশ্রম থাকে, ক্লান্তি থাকে। তো ওই ক্লান্তি থেকে আর গোছাতে ইচ্ছে করছিল না। সব দিন অবশ্য এমনটা হয় না, যেদিন একটু বেশি পরিশ্রম হয়, বেশি খারাপ লাগে, সেই দিনই বাজারগুলো গোছাতে ইচ্ছে করে না। তো এখন সেই বাজারগুলোই সকালে ঘুম থেকে উঠেই সব কাজকর্ম সেরে গুছিয়ে নিচ্ছি, কারণ রান্না শুরু করতে হবে, নাস্তা তৈরি করতে হবে, দুপুরের খাবার রান্না করে হাজব্যান্ডকে দিতে হবে। এজন্য বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর বাজার আনলে কিন্তু আমি সবসময় এভাবে পলি ব্যাগে করে করে ফ্রিজে নর্মালে রেখে দিই। তো আমার প্রয়োজন মতো যেদিন যে সবজিটা আমি রান্না করব সেটা বের করে নেই। আজকে এনেছি মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, তারপর কাঁকরোল আর কাঁচামরিচ। তো প্রত্যেকটি সবজির প্রচুর দাম। নুজাতের আব্বু বলছিল যে এই বৃষ্টিতে প্রত্যেকটা সবজির প্রচুর দাম, প্রতিটি সবজির কেজি 80 টাকা করে, আর মরিচ নাকি 300 টাকা করে। তো যাই হোক, আমি সব জিনিসগুলোই সুন্দরভাবে গুছিয়ে রাখছি যাতে কোনো সবজি নষ্ট না হয়। আর এখন আমি লাউটা রান্না করব, সঙ্গে একটা মাছ রান্না করব। ওই মাছটা ভিজিয়ে রেখেছি। এই যে এখন লাউ কেটে আর চিংড়ি মাছ কেটে, ঝাল পেঁয়াজ কেটে, সঙ্গে একটু রসুন বাটা দিয়ে, জিরার গুঁড়ো দিয়ে লাউটাকে আমি বসিয়ে দিয়েছি। আর লাউ বসিয়ে দিয়ে আমি এখন কিছু আমার মশলাপাতি রিফিল করে নেব। গতকালকে রাত্রেই কিন্তু এই কাজটা করা আমার উচিত ছিল, কিন্তু ওই যে বললাম না, রক্তে মাংসের শরীর, অনেকটাই খারাপ লাগছিল, যার কারণে কিন্তু মশলাপাতিগুলো রিফিল করিনি। যেহেতু আমাকে সকালেই রান্না করতে হয়, তো এই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলো যদি একটু আগের দিন রাত্রে রিফিল করে রাখি তাহলে কিন্তু সকালে অনেকটাই পরিশ্রম কম হয়, কিন্তু সেটা আজকে করতে পারিনি। এজন্য লাউটা বসিয়ে দিয়েই আবার চলে আসলাম টেবিলে এগুলো রিফিল করার জন্য। আর আমি তো আগেই বলেছি আমার রান্নাঘরটা অনেক ছোট, যার কারণে আমি শুধু কিচেনে দাঁড়িয়ে রান্না করি, আর কাটাকুটা অবশ্য করি, কিন্তু ওইগুলো কিচেনে আমি দেখাতে পারি না। যত কাটাকাটি করি আর যত খাবার দাবার আমি রেডি করি, সব কিছুই হয়তো আমি টেবিলে এসে আপনাদের সঙ্গে শেয়ার করি, নয়তোবা আমার ওই পাশের ড্রয়িং রুমের ফ্লোরে গিয়ে ওখানে আপনাদের সঙ্গে আমি ওই কাজগুলো আর কি শেয়ার করি। প্রতিটা দিনেই কিন্তু ঘুম থেকে উঠেই আমার জন্য নতুন একটা চ্যালেঞ্জ অপেক্ষা করে, সেটা আগের দিনেও যেমন, পরের দিনেও তেমন।
আমি প্রতিদিনই চিন্তা করি যে আজকের দিনটা আমার কাছে নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছে, কারণ যখনই আমার দিনটা শুরু হয় তখন থেকেই এই চ্যালেঞ্জটা শুরু হয়। আর এই চ্যালেঞ্জটার মূল দিক হচ্ছে সময়ের মধ্যে কাজ করা। প্রতিটা কাজ করি আর মনের মধ্যে একটা টেনশনই থেকে যায় যে সময়ের মধ্যে কাজ করার এই যে একটা চ্যালেঞ্জ, এটা আমি কতটুকু অ্যাকসেপ্ট করতে পারবো আর কতটুকুই বা কমপ্লিট করতে পারবো। তবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নাম নিয়েই যখন ঘুম থেকে উঠি তখন প্রতিটা চ্যালেঞ্জই আমি কমপ্লিট করতে পারি। সময়ের মধ্যে রান্না করতে পারবো কি না এই এক চিন্তা মনের মধ্যে সবসময়ই একটা প্রেশার নিয়ে থাকতে হয় সকালবেলা। তারপরে হচ্ছে মেয়েকে ঠিকমতো টিফিন দিয়ে দিতে পারবো কি না, হাজব্যান্ডকে সকালের নাস্তাটা খাইয়ে দিতে পারবো কি না, প্লাস দুপুরের খাবারটা তাকে পুরোপুরি কমপ্লিট করে দিতে পারবো কি না, এই চ্যালেঞ্জগুলোই সবসময় আমার মনের মধ্যে ঘুরতে ফিরতে থাকে যতক্ষণ আমি কাজ করি। তবে ওই যে বললাম আল্লাহর নাম নিয়ে ঘুম থেকে উঠি, তো সেই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারি। এটা তো গেল সকালের চ্যালেঞ্জ। তারপরে সবাইকে বিদায় করে দিয়ে কিন্তু আরও অনেক কাজ থাকে, শুধু রান্না করলে হয় না। অনেকেই মনে করেন হাজব্যান্ডকে অফিসে বিদায় করে দিয়ে হয়তো মহিলারা ঘরে বসে একটু আরাম করে, কিন্তু না, রান্নার পরেও কিন্তু অনেক থালা বাসন ধোয়া থাকে, কাপড় চোপড় ওয়াশ করা থাকে, ঘর দোর ঝাড় দেওয়া গোছানো, এগুলো কিন্তু সবই এই চ্যালেঞ্জের অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে আবার মেয়েকে স্কুল থেকে আনা, কোচিংয়ে নিয়ে যাওয়া, কোচিং থেকে আনা, তারপর সন্ধ্যার সময় একটা নাস্তা পানি দেওয়া, রাত্রে ঈশার নামাজের পর তাদের খাবারগুলো পরিপূর্ণভাবে কমপ্লিট করা, আর যদি আবার নতুন কোনো রান্নার আবদার থাকে সেই রান্নাটা করে তাদের খাওয়ানো, এই সবগুলোই কিন্তু প্রতিটি দিনের নতুন নতুন ধাপের নতুন নতুন চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জগুলো একমাত্র একজন গৃহিণীকেই যেমন অ্যাকসেপ্ট করতে হয় তেমন কমপ্লিটও করতে হয়, এখানে কিন্তু না বলার কোনো সুযোগ নেই। তারপরে তো গেল বিকেলবেলা যখন হাজব্যান্ডরা বাসায় আসে, যদি একটু দরজা খুলতেও দেরি হয় তাহলে কিন্তু অনেকে মনে করেন হয়তো ঘুমিয়ে আছে। আসলে না, আমরা কিন্তু ঘুমাই না, হয়তো ঘরের কোনো কাজ করি, নয়তো নামাজ পড়ি, নয়তো থালা বাসন পরিষ্কার করি, নয়তো সন্ধ্যার কোনো নাস্তার আইটেম তৈরিতে আমরা ব্যস্ত থাকি। আমরা কিন্তু যারা গৃহিণীরা আছি তারা কিন্তু কখনোই নিজেদের রেস্টের কথাও চিন্তা করি না, শুধু চিন্তা করি সবার আবদারগুলো পূরণ করার, সবার কাজগুলো সময়ের মধ্যে করে দেওয়া, সবার চাহিদা পূরণ করে সবার মুখের হাসি ফোটানো, এটাই আমাদের মূল লক্ষ্য। এখানে আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার দুটো রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে হচ্ছে 3টা তরকারি রান্না করব। সকালের জন্য হচ্ছে এই যে এখন যে মিষ্টি কুমড়া ভাজি করছি, এই মিষ্টি কুমড়াটা ভাজি করব। আর মিষ্টি কুমড়াটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ, এই জন্য কিন্তু আমার নুজাতের আব্বু সবসময় আমার জন্য মিষ্টি কুমড়া নিয়ে আসে। ওই যে বললাম অনেক বছর ধরে সংসার করার কারণে কিন্তু দুজনের পছন্দ অপছন্দ সবগুলোই কিন্তু বুঝে গিয়েছি। আর আজকে রান্না করেছি ফোমা মাছ ঝোল করেছি, তারপর হচ্ছে লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি করেছি, আর ডিম ভাজি করেছি। এই তো মেয়েকে খাইয়ে দিয়ে টিফিন দিয়ে দিলাম, আমার হাজব্যান্ডকে সকালের নাস্তা খাওয়ানোর পর হচ্ছে দুপুরের খাবারটাও দিয়ে দিলাম। তারা এখন চলে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর যতক্ষণ আমার দু চোখের দৃষ্টিতে আমি তাদেরকে দেখি আমি কিন্তু এভাবেই তাকিয়ে থাকি, আগেও একদিন বলেছি। তো ওরা চলে যাওয়ার পর নিজেরও তো একটু যত্ন নিতে হবে, এজন্য হচ্ছে আমি এখন খাবারটা খেয়ে নিব, কারণ এরপরেও কিন্তু আমার জন্য আরও অনেক কাজ জমে আছে, আমার জন্য অপেক্ষা করছে তারা। তো এজন্য হচ্ছে একটু খেয়ে শক্তি সঞ্চয় করে নিয়ে তারপর হচ্ছে পরবর্তী কাজে আবার লেগে পড়বো আলহামদুলিল্লাহ। এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, আর হচ্ছে এই যে ডিম ভাজি করেছি নুজাতের আব্বুর জন্য একটা, আমার জন্য একটা। আমার খেতে খুব একটা ভালো লাগে না ডিম, কিন্তু ওই যে অসুস্থ হবার পর থেকে নুজাতের আব্বু অনেক বকাবকি করে তারপর হচ্ছে আমাকে যে ডিম সিদ্ধ করে খেতে বলে, নয়তো ডিম ভেজে খেতে বলে। তো এখানে ওই যে ডিম ভাজা নিয়ে নিয়েছি, আর হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি, এখন হচ্ছে খাবার খেয়ে নিচ্ছি। ওই যে বললাম না, সবাই চলে যাওয়ার পরেও কিন্তু প্রচুর কাজ থাকে। এই তো আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা খেয়ে নিয়ে হচ্ছে যতগুলো থালা বাসন জমেছিল, তো কিছু থালা বাসন হচ্ছে থালা প্লেট যেগুলো আছে ওইগুলো হচ্ছে রান্নাঘরে র্যাকের মধ্যে রেখে এসেছি, আর হচ্ছে যে কড়াইগুলো আছে সেগুলো হচ্ছে টেবিলের উপর রেখে দিলাম একটা টাওয়েল বিছায়ে, যাতে টেবিলটা নষ্ট না হয়, ওই যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য। আর হচ্ছে কিছু টিফিন বক্স হচ্ছে ধুয়ে
রেখেছি। এগুলোতে হচ্ছে মাঝে মাঝে নুজহাতকেও টিফিন দিয়ে দেই, নুজহাতের আব্বুকেও টিফিন দেই। আবার হচ্ছে অনেক সময় কিছু বিস্কিট বা অন্যান্য কোনো খাবার টাবার আনলে রাখি। তো অনেক দিন হয়ে গিয়েছে, এজন্য হচ্ছে আমি একটু ধুয়ে রাখছি। যখন খাবার শেষ হয়ে যায় তো পরবর্তী খাবার রাখার আগে হচ্ছে আমি এই টিফিন বক্সগুলো এইভাবে ধুয়ে রাখি। বাজারগুলো কিন্তু সবই পলি ব্যাগে করে গুছিয়ে ফ্রিজে রেখে এসেছি নর্মাল চেম্বারে। আর এখন হচ্ছে কাঁচামরিচগুলোর বোটাগুলো ছাড়িয়ে নেব, কারণ এইভাবে যদি ঝুড়িতে রেখে দেই তাহলে কিন্তু মরিচগুলো অনেকটাই পচে যাবে। আর যেহেতু মরিচের দামটাও অনেক বেশি, এই জন্য এই জিনিসটাকে সংরক্ষণ করাও জরুরি যাতে পচে না যায়। এই জন্য হচ্ছে এখন বোটাগুলো ছাড়িয়ে তারপরে হচ্ছে একটা বক্সের মধ্যে করে নিচে উপরে টিস্যু পেপার বা অন্য যে কোনো পেপার দিয়ে রাখলে হচ্ছে মরিচগুলো নষ্ট হবে না। বরাবরের মতোই যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আর যদি মনে হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মতো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আমার এই ধরনের ব্লগ ভিডিও, লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকা অল অপশনটিকে প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনার মোবাইলে পৌঁছে যায়। আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এখন হচ্ছে বিদ্যুৎ চলে গিয়েছে, অন্ধকারে কাজ করতে হচ্ছে, এজন্য হচ্ছে ভিডিওটা দেখতে একটু আবসা আবসা লাগছে। এই যে কথা বলতে বলতে আবারও বিদ্যুৎ চলে আসলো আর আমি আমার কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর আমি যতটা সম্ভব চেষ্টা করি আমার কাজগুলো গুছিয়ে করার। এই যে মরিচগুলোর যে বোটাগুলো এতক্ষণ ধরে বেছে নিলাম, আমি কিন্তু একটা প্লেটের উপর নিয়ে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে পারি। এতে কিন্তু আমার কাজটাও সহজ হয়েছে আর সময়টাও কিন্তু অনেকটাই কম লেগেছে। এবার হচ্ছে মরিচগুলোকে আমি ওই যে বললাম না একটা বক্সের মধ্যে করে রেখে দিব। তো যেই বক্সটাই হচ্ছে মরিচ আমি রাখি সব সময়, ওই বক্সটার মধ্যে কিছুটা মরিচ ছিল, এই জন্য হচ্ছে ওই মরিচগুলো আবার একটা ছোট ঝুড়িতে রেখে দিয়েছি এখন, যাতে আমার পরবর্তী রান্না করার সময় ওই মরিচগুলো হচ্ছে আগে ব্যবহার করে ফেলবো। আর এখন যে মরিচগুলো রাখছি এটা হচ্ছে এখন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব, তারপর হচ্ছে আবার প্রয়োজন মতো কেটে রান্না করব। ওই যে বললাম না, সবাই বাড়ি থেকে চলে গেলেও কিন্তু গৃহিণীরা বসেও থাকে না, আরামও করে না, রেস্টও করে না, তারা কিন্তু একটার পর একটা কাজ নিয়েই ব্যস্ত থাকে। এখন হচ্ছে আমি আবার কাপড় ওয়াশ করার জন্য চলে এলাম। ওই যে মেয়ে বাগেরহাট থেকে মামা বাড়ি থেকে বেরিয়ে এসেছে, ওখানে কিছু কাপড় চোপড় ওর মামি অবশ্য ধুয়ে দিয়েছে, তারপরেও কিছু কাপড় হচ্ছে আমি এখন ধুয়ে দিব। আর আমারও কিছু কাপড় ধুয়ে দেব, যেহেতু সবসময় নামাজ পড়তে হয় তো অনেকটাই পবিত্র অবস্থায় থাকতে হয়, তাই হচ্ছে আমি কিন্তু বারবারই হচ্ছে আমার কাপড় চোপড়গুলো ওয়াশ করি কয়েকদিন পর পরই। আর এখন হচ্ছে গরম পানি নিয়ে নিলাম। আমি যত কাপড় চোপড়ই ওয়াশ করি না কেন হালকা গরম পানি দিয়ে দিলে হয় কি হুইলের মধ্যে কাপড়ের উপরের যে আলগা ময়লাটা থাকে ওটা কিন্তু খুব দ্রুতই পরিষ্কার হয়ে যায়। যদিও আমরা শহরের বাড়িতে থাকি আমাদের কাপড় চোপড় কিন্তু খুব একটা নোংরা হয় না, তারপরেও যেহেতু এখন বৃষ্টি, চারিদিকে একটা স্যাঁতস্যাঁতে ভাব, আবহাওয়ার আর্দ্রতাটা বেশি, অন্যদিকে রোদের তাপমাত্রা কম, এই জন্য হচ্ছে হুইল দিয়ে আমি একটু গরম পানি দিয়ে কাপড় চোপড়গুলো খুব ভালোভাবে ধুয়ে দিব। আর যখন নর্মাল পানি দিয়ে ধুবো তখন হচ্ছে এর মধ্যে কয়েক ফোঁটা স্যাভলন দিয়ে দিব, তাহলে কাপড় চোপড় শুকাতে দেরি হলেও আর কাপড় থেকে গন্ধ আসবে না। কাপড়গুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে এগুলো ওয়াশ করব, তারপরে হচ্ছে আমি শাওয়ার নিব, জোহরের সালাতটা আদায় করব, তারপর হচ্ছে আবার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর সারা দিন আমার জন্য কিন্তু অনেক কাজ অপেক্ষা করছে, তাই হচ্ছে আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। যাই হোক, এখন কাজ করতে করতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।